স্বর্গে আছি মনে হচ্ছে। এখান থেকে আমি মেঘের উপরে এই জায়গাটা ভাসছে আর নিচে হচ্ছে পৃথিবী। Yeah. Turn me up. Yeah. Ooh, ooh, ooh. I'm on the way up. 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 Been a long, long time coming, but I'm on the way up. Been a long, long time coming, but I'm on the way up. 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 Been a long, long time coming, but I'm on the way up. Been a long, long time coming, but I'm on the way up. So guys, 6:30 বাজে অলরেডি আমরা এনজিপি পৌঁছে গেছি। এরপর বেরোবো হচ্ছে গাড়ি ব্যবস্থা করতে। শেয়ারে যাব আমরা এখান থেকে কালিম্পং। কালিম্পং যখন যাব ওখান তো তোমরা দেখতেই পাবে। আপাতত এখন বাইরে যাচ্ছি, বৃষ্টি এখানে প্রচুর হচ্ছে ভাই। আমি বুঝতে পারছি না আমরা ঘুরবোটা কি করে, মানে আসাটাই না মাটি হয়ে যায় এরকম লাগছে। গাড়ি ঠিক করবো এখন। শেয়ারে কত করে নেয়, শেয়ারে যাব এখান থেকে। যারা আসছো মোটামুটি শেয়ারে গেলে 300 350-তে আশা করি তোমরা কালিম্পং পৌঁছে যাবে। তো তারপর ওখান থেকে আবার যেতে হবে ভাই, ওখান থেকে কোথায় আনা আছে, পেডং। ওখান থেকে যাবো তারপর পেডং, ওখানেও শেয়ার। এবার পেডং থেকে আমরা মানে যে গেস্ট হাউস তোমরা বুক করবে তাদেরকে বলবে গাড়ি পাঠিয়ে দিতে আগের থেকে, তো ওরা তোমার জন্য গাড়ি আলাদা পাঠিয়ে রাখবে। ভাই এনজিপি স্টেশন থেকে আমরা পাইনি, ঠিক আছে, ডাইরেক্ট শেয়ার এখান থেকে কালিম্পংয়ের। আপাতত অটো পেয়েছি, 250 টাকা ভাড়া আছে। এখান থেকে আমরা যাব শিলিগুড়ি পানি ট্যাঙ্কি। পানি ট্যাঙ্কি থেকে ওই 200-250 টাকা ভাড়া পড়বে শেয়ারে কালিম্পং। এখন আছি এটা কালিম্পংয়ে। তো এখান থেকে এখন শেয়ার গাড়ি পেয়ে গেছি অলরেডি, চলে যাব কালিম্পং থেকে সিধা পেডংয়ে। তো বলে দিই কালিম্পংয়ে আসার সময় ভাই এমন রাস্তা ছিল ভাই, আঁকা বাঁকা, আমার তো পুরো মাথায় ঘুরে গেছে, কিন্তু মজা এসছে, খুব মজা করেছি। মানে কি বলবো, ভয়ও লাগছিল ভাই, একদম খালের মানে খাই ছিল, তার পাশ থেকে আসছিলাম, গাড়ি এত স্পিডে যাচ্ছিলো, একটাই রাস্তা, কিন্তু ওর মধ্যেই আসা যাওয়া দুটো চলছে, বুঝতেই পারছো। তো যারা এখনো আসোনি এসে যাও ভাই। আর হ্যাঁ, কালিম্পংয়ে মোটামুটি ঠান্ডা আছে, বাট জানি না এখন সিলেরিগাঁও যখন পৌঁছাবো কীরকম হবে না হবে, বা পেডং যখন পৌঁছাবো। তো আপাতত গিয়ে ওখানে বুঝতে পারবো, নাহলে বুঝতে পারছি না। এখানে এসছি, এসে এখন মোমো খেয়েছি, খিদে পাচ্ছিল খুব, খেয়ে দিয়ে আপাতত এখন শেয়ারে উঠে পড়ছি। দুনিয়া ভাই পেছনে আছে, জামা কাপড় সবার চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন বাজে হচ্ছে কটা, 12:25। এখন আমরা আছি পেডং থেকে সিলেরিগাঁও যাচ্ছি। তো দাদা নিজে নিতে এসছে, এনাদের ইয়েতেই আছি আমরা। তো রাস্তা মোটামুটি এ অবধি ভালো ছিল, এইখানে এখনো যেহেতু মানে উপরে যাচ্ছি রাস্তা একটু খারাপ, তো একটু টাইম লাগবে, কিন্তু
আশা করছি কয়েকদিনে ঠিক হয়ে যাবে। যারা আসবে তোমরা যদি সামনের বছর আসো মনে হয় ঠিক পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা আসতে থাকো। আপাতত এখানে রেনি ওয়েদার, একটু ফগ রয়েছে। ইচ্ছা ছিল স্লিপিং বুথটা দেখার, এবার জানি না কাল অব্দি কি হবে না হবে, আমরাও জানি না, বাট গিয়ে দেখা যাক। প্রথমত আজকে কোথাও বেরোবো না, হয়তো বিকালের দিকে একটু বেরোতে পারি, আশেপাশে কোথাও একটা যাবো হয়তো হেঁটে। होम स्टे चलिए चलिए आपका गर्म पानी कुछ लगेगा? गर्म पानी? हाँ नहाने का लगेगा। पानी ठंडा है क्या? नहीं ठंडा तो नहीं है, आप लगेगा तो रेडी है पानी। ठीक है, लगेगा तो फिर आपको बोल देंगे। ठीक है सर। ठीक है, ओके। अच्छा, लंच कितना बजे तक हो जाएगा आपका? हो गया होगा एक बार। ठीक है ठीक है। हाँ हाँ ठीक है। ये डाइनिंग आपका नहीं ये अच्छा, वो डाइनिंग है ना? जी, जी। ठीक है, अभी नहीं होगा तो कोई दिक्कत नहीं है। हम लोग मान लीजिए 2-2:30 बजे ऐसे खाएंगे, 2 बजे तक। ठीक है, ओके। গাইজ এখন যাচ্ছি আমাদের লাঞ্চ টাইম, লাঞ্চ করতে। স্নান হয়ে গেছে পুরো, এখন পুরো ফ্রেশ। এটা যেখানে আছি যে হোমস্টেতে, এটা তার পেছনে ভিউটা। আর এই যে হচ্ছে এখন আমরা এখানে লাঞ্চ করব, বসার জন্য এখানে জায়গা আছে সব, এখানে লাঞ্চ হবে এখন। তো লাঞ্চে কী কী দেওয়া গেছে সেটা দেখে নিই। গাইজ খাওয়ার রেডি আমাদের। প্রথমে তো আমি বলে দিই কী কী আছে। ভাত, সরু চালের ভাত আছে, সাথে রয়েছে বাঁধাকপি আলুর তরকারি, পেঁয়াজ লঙ্কা, ডাবল ডিমের কারি আছে, ডাল আছে, 2 রকমের পাঁপড়। এখন ভাত খেতে চলেছি ভাই। ভাত ডাল দিয়ে মেখে নিয়েছি, দেখছি খেয়ে কিরকম লাগে। ঠিক আছে, গরম গরম ভাত শীতকালে। শীতকাল না, ঠান্ডার ওয়েদারটা যেহেতু ঠান্ডা। একটু নুন দে ভাই, নুন দে। দুনিয়ার তো আগের থেকে সব মাখিয়ে নিয়েছে, একদম সব লাবড়া করে খাচ্ছে। ভাত ডাল সবজি দেখিয়ে নিয়েছি, এবারে রয়েছে এখানে ভাত। ডিমটা আমি টেস্ট করবো, ঝোলটা কিরকম লাগে। যে ডিম দে ভাই। এটা হচ্ছে ডিমের কারি। ডিম নিয়ে নিই। বাদ দিয়ে নুন দে তো ভাই। দিয়ে দেখুন স্মেলটা কিন্তু ভালো আসছে। সুন্দর করে মাখিয়ে না খেলে টেস্ট পাওয়া যায় না যে কোনো জিনিসে। দারুণ টেস্ট ভাই, খুব ভালো। দুনিয়ার ডাল আর সবজি দিয়ে টেনে দিয়েছে সব ভাত, খালি লাস্টে একটুখানি কারি নিলাম, ডিম নিলাম, হয়ে গেছে ওর খাওয়া। আমারও মোটামুটি হয়ে গেছে। একটু পরে আমরা একটু বেরোবো, রেস্ট নিই, একটু উপরের দিকে যাবো। সো গাইজ এখন বাজে ঘড়িতে 3টে
15, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে পড়েছি। একটু রেস্ট নিয়েছিলাম মাঝখানে, 5 থেকে 10 মিনিট রেস্ট নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি উপরের দিকে যাব। এখান থেকে ইচ্ছা আছে ইচ্ছেগাঁওয়ে যাওয়ার, ঠিক আছে। দুজনে বেরিয়ে পড়েছি ভাই। হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা, মোটামুটি আধ ঘন্টা টাইম লাগবে যেতে ইচ্ছেগাঁও। শুনলাম ভাই ওখানে রাস্তাঘাট ভালো, কিন্তু জোক আছে, প্রচুর জোক আছে ভাই। আর আমি জোকে খুব ভয় পাই, সিরিয়াসলি বলছি ভাই, জোকে খুব ভয় পাই। ও হো হো, এ দেখো কত সুন্দর শুয়ে আছে। বললাম না রে, কুই অনেকটা উপরে ভাই। এই সবে শুরু করেছি, তাদের মনে হচ্ছে হাঁপিয়ে গেছে। বরঞ্চ একটু হেঁটে প্র্যাকটিস করে নিলে কয়েকদিন আগে থেকে বেটার হতো। যারা আসবে ভাই একটু একটু হেঁটে নিও। ও হো হো ভাই, স্বর্গের ভিউ ভাই, স্বর্গের ভিউ, মারাত্মক। পুরো গ্রাম, মানে গ্রামটা তুমি এখান থেকে দেখতে পাবে। এরাও এইটুখানি গ্রাম ভাই, খুব ছোট, খুব বড় না, কিন্তু সাজানো গোছানো আছে। মানে একদম যে এরকম না যে অগোছালো রয়েছে, খুব ছোট গ্রাম কিন্তু খুব সাজানো, খুব দারুণ লাগবে এখান থেকে। ভিউ তো তুমি দেখতেই পাচ্ছ, হেভি লাগছে, হেভি ভাই, মারাত্মক ভিউ ভাই, মারাত্মক। স্বর্গে আছি মনে হচ্ছে। এখান থেকে আমি মেঘের ওপরে, এই জায়গাটা ভাসছে আর নিচে হচ্ছে পৃথিবী। ভালো করে ফিল করো জায়গাটা, খালি এটা পুরোটা মেঘ আছে আর আমরা মেঘের ওপরে আছি। এই পথ দিয়ে আমরা হেঁটে যাব এখন, এই পথ থেকে হেঁটে যাব সিধা। 1 মিনিট ভাই, এরকম পাটা চুলকাচ্ছে, মাঝে মাঝে ভয় লাগছে ভাই, যোগ না লেগে। এইখান দিয়ে আমরা ইচ্ছেগাঁও হেঁটে যাচ্ছি, ঠিক আছে। এখন জানি না যেতে পারবো কিনা, পাহাড়ি রাস্তা ভাই। যদি সম্ভব হয় হাঁটা তাহলে হাঁটবো, অলরেডি আমি হাঁপিয়ে গেছি। উফ, রিসর্টের মালিক যে আছে তাকে বলেছি আমি নুন দিতে, সে প্যাকেটে করে। একটা বাচ্চা ছোট্ট মেয়ে আছে, আমি দেখাবো সন্ধ্যাবেলা, ওর সাথে আলাপ করাবো। ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে, খুব মিষ্টি মেয়েটা। ও নিজে হাতে নুন এনে দিয়েছে আমাকে, যদি কাজে লাগে ইউজ করব। আমাকে একটু নিচের দিকে তাকিয়ে যেতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, কারণ আমি চাই না আমার পায়ে চোখ লাগুক। তবে ভাই এত পরিষ্কার, মানে আবহাওয়া, বুঝতেই পারছো। এখানে ঢোকার আগে অবধি আমি ভিডিও শ্যুট করেছি, সেখানে একটা ওয়েদার আলাদা ছিল, সেখানে একটা আবহাওয়া আলাদা ছিল, তো যার কারণে ক্যামেরা কোয়ালিটি আলাদা ছিল। আর এখানে আমি দেখতে পাচ্ছি আমার ক্যামেরা কোয়ালিটিটাও অনেকটা বেটার হয়েছে। পুরো পরিষ্কার পরিষ্কার ওয়েদার, কোনো মানে এরকম না যে ধুলো জামজ্যাট। আর সাউন্ড ভাই, এই বিভিন্ন রকমের পাখির, বিভিন্ন রকমের পোকামাকড়ের সাউন্ড, সেগুলো তো আছেই এর সাথে। পুরো শুনশান রাস্তা ভাই, একদম শুনশান। এ দেখো আমরা আগেই চলেছি, পুরো শুনশান রাস্তা, কেউ নেই, একটা লোক পর্যন্ত নেই এখনো পর্যন্ত। এবার জানি না আরো বেলা বাড়লে হয়তো বাড়তে পারে। গাইস, চুরি ছিনতাই হওয়ার আমার কোনো ভয় নেই, যে একটা চুরি ছিনতাই হতে পারে বা কিছু, আমার তো মনে হয় না এখানে হবে। কিন্তু এত শুনশান রাস্তাটা ভাই, এই রাস্তা যদি আমি সন্ধ্যাবেলা আমাকে কেউ একা একা ফেরায়, হার্ট ফেল হয়ে যাবে ভাই, হার্ট ফেল, সিরিয়াসলি। পুরো খালি, কেউ নেই, পুরো রাস্তা খালি, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে, চারিদিকে জঙ্গল, এখানে সবাই মদ ফদ খাইছে, পুরো ফাঁকা, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ঘুরতে ঘুরতে মানে প্রায় 40 মিনিট ধরে হেঁটেছি, ঠিক আছে। তো শেষমেশ এখানে এসে পৌঁছেছি। কি প্রচুর ফগ, চারিদিক ঘিরে ফেলেছে, এত পরিমাণ রয়েছে। মনে হচ্ছে না পুরো সন্ধ্যা হয়ে গেছে, এখন সবে বাজে 4:10, এমন অবস্থা মনে হচ্ছে সন্ধ্যা হয়েছে ভাই। এই যে ভিউটা রয়েছে না, এটা কিন্তু তুমি সিলারিগাঁওতেই পাবে আপাতত, কারণ এখানে ওয়েদারটা ঠিক এরকমই হয়ে রয়েছে, পুরো ফগি ওয়েদার। যারা খুব ফগি ওয়েদার আর ঠান্ডাটা বেশি পছন্দ করে, জায়গাটা ঠিক যতটা সুন্দর, তোমার পয়সা বসুল হয়ে যাবে। গাছগুলোর চূড়া দেখতে পাচ্ছ একদম ভাই ওইখানে, পুরো নিচে দিয়ে হোমস্টে ভর্তি রয়েছে, মন ভরে যাবে ভাই। ও
বুঝু বুবু বুঝু বুঝু বুবু বুবু কি বুঝু বুবু। গাইজ অনেকক্ষণ ঘুরেছি, অনেক হেঁটেছি, আর পারছি না। এবারে একটু ব্ল্যাক টি খাবো, বসে পড়েছি। আমার ভাই দেখি নিয়ে আসছে, একটু পরে খেয়ে দে তারপর আমাদের রুমে যাব। আপাতত একটু ক্লিয়ার হয়েছে, কালকে যদি হয়ে যায় তাহলে খুবই ভালো। মোটামুটি ক্লিয়ার হয়েছে। ডিনারে রয়েছে রুটি, ঠিক আছে, মোটা মোটা রুটি আছে ভাই, একদম মোটা মোটা রুটি, 8 পিস দিয়ে গেছে দুজনের। আচ্ছা, এখানে রয়েছে স্যালাড, তোমার চিকেনটা, আলু ভাজা, আর চিকেন দিয়ে গেছে দুজনে ভাই, অনেকটাই চিকেন আছে, ঠিক আছে না, চিকেন আছে। সো গাইস দেখতেই পাচ্ছ সারাদিন মোটামুটি খাওয়া দাওয়ার দিক থেকে ঠিকই আছে, ব্যবহার যথেষ্ট ভালো। মোটামুটি আমরা যে প্রোগ্রামগুলো সেট করেছি সবই ঠিক করে চলছে। এবার কালকে যদি ভাই ওয়েদার বেটার থাকে তো খুবই ভালো, কালকে পার্টটা তোমরা দেখতে পাবে। আজকে আর বেশি কথা বাড়াবো না ভাই, কারণ এমনি শরীর একটু টায়ার্ড আছে, ঘুমিয়ে পড়বো একটু পরেই, হয়তো ফোন টোন ঘেটে। তো যারা অনেকজন মিলে আসবে ভাই তারা কিন্তু হেভি মজা করতে পারবে, বক্স টক্স লাগিয়ে আরামসে তোমরা বারবিকিউ করতে পারো। যেহেতু আমরা দুজন এসছি তো ওরকম কিছু প্ল্যানিং করব না, ঠিক আছে, তো বারবিকিউ করতে পারবে আরামসে, আর খুব মজা করতে পারবে এখানে। তো কালকে আমাদের সাইট সিন করার প্ল্যান আছে, কালকে পার্টটা তোমরা কালকে দেখতে পারবে। তো আজকে আপাতত এইটুকুই ভাই, আজকের পার্টটা এখানে আমি শেষ করবো আজকের দিনে। গুড নাইট। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে ফেলো। ওকে, টাটা।